একঘেয়ে খাওয়ার থেকে যেদিন কিছু খেতে ভালো লাগবে না সেদিন এরকম একটা বড়া ভেজে খাবেন, দেখবেন গরম ভাতে একটা লঙ্কা পেঁয়াজ দিয়ে আপনারা পুরো পরিবার এই বড়া দিয়েই পুরো ভাতটা খেয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আশা করছি ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো চর্বির বড়া। তার জন্য যা যা উপকরণ নিয়েছি দেখাচ্ছি, আর আপনারা পুরো ভিডিওটা না দেখলে একদমই বুঝতে পারবেন না। আর আমি এখানে আগের থেকেই কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এরপরে একটা আমি থালা নিয়ে নিলাম, থালার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি, এগুলো প্রথমে দিলাম। এরপরে দেব আমি চালের গুঁড়ো, হাফ বাটি চালের গুঁড়ো দেব, এক বাটি দিয়ে দেব বেসন, যতটা বেসন তার হাফ চালের গুঁড়ো দিলাম। এরপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর চিনি আর লবণ। এরপরে এই শুকনো উপকরণগুলোকে আগে ভালো করে সমস্তগুলো মাখিয়ে নেব, যাতে বেসন আর চালের গুঁড়োর সঙ্গে সমস্ত উপকরণগুলো, তারপরে নুন চিনি ঠিকঠাক, লঙ্কার গুঁড়ো হলুদ যাতে ঠিকঠাক করে মাখা হয়, শুকনোভাবে মেখে নিলাম। এরপরে আমি দিয়ে দেবো চর্বিটাকে আমি আগের থেকেই ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কারণ চর্বি তো অনেক বড় থাকে। এরপরে শুকনো শুকনো করে আমি একটু সামান্য জলের ছিটা দিয়ে দেব, কিন্তু বেশি জল দেব না। এরপরে আমি একটা কি দুটো করে চর্বি তুলে নিয়ে তারপরে আমি চ্যাপটা চ্যাপটা পাতলা পাতলা করে ওর মধ্যে পেঁয়াজ লঙ্কা সমস্তগুলো ওই তেলের মধ্যে ভেজে নেব। তেলটা তো আগের থেকে গরম করতে দিয়েছিলাম। এরপরে উল্টে পাল্টে এপিঠটা ওপিঠ ওপিঠটা এপিঠ এইভাবে নিচেরটা ওপর ওপরটা নিচ করব। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে আমি এপিঠ উপিঠ করে সামনে পেছন সব ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, একবার হলেও বাড়িতে যেদিন কোনো কিছু থাকবে না, তো এরকম একটা চর্বি এনে ভালো করে বড়া করবেন, এবং আমি যেইভাবে করলাম স্টেপ বাই স্টেপ করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এরপরে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব, আর তেল ছেঁকে ছেঁকে একটা খুন্তি দিয়ে তো উল্টাবো, আর হাতা দিয়ে তেলগুলো ছেঁকে ছেঁকে বড়াগুলোকে তুলে নেব। প্রথমবার আমি 5টা বড়া দিয়েছিলাম, এরপরে আমি এবারও আবার দ্বিতীয় ধাপেও আমি 4টে কি 5টা এরকম করে প্রতি খ্যাপে খ্যাপে দিয়ে দেব। আবারও আমি এরকম 5টা দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো এই বড়াটা কিভাবে ভাজলাম আপনারাও একবার ঝট করে ঘরে থাকা যে উপকরণ থাকবে সেগুলো দিয়ে, আবারও আমার লালচে করে ভাজা হয়ে গেছে, তখন আমি ওগুলো একটার গায়ে একটা লেগে গেছিলো বলে আমি ছাড়িয়ে ছাড়িয়ে সুন্দর করে ভেজে নেব। ভেজে আবারও ওই ছোট্ট হাতাগুলো দিয়ে তেল ঝরিয়ে ঝরিয়ে আবারও ওই প্লেটের মধ্যে তুলে নেব। তো এই রকম বড়া বাচ্চারা চর্বি খেতে, প্রতিটা ঘরে বাচ্চা বড় সকলেই খুবই ভালো খায়। আর চর্বি দিয়ে এরকম বড়া করলে তো কথাই নেই, তারা পুরো ভাত কি শুধু শুধু ঘুরে ঘুরে বড়া ভাজা হয়ে গেলে এইগুলো ঘুরে ঘুরে, আর যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে এগুলো বেশ একটু মচমচে হবে, একদম নরম ক্যাতক্যাতে মতো হবে না। তো বন্ধুরা, এরপরে আমার পুরো বড়াটা ভাজা হয়ে গেল। তো আমি কিভাবে এই বড়াটা চর্বির বড়া ভাজলাম আপনারা একবার হলেও বাড়িতে এরকম করে করবেন। তা ভালো লাগলে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে, ততক্ষণের জন্যে ধন্যবাদ।